ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বারবার নির্বাচিত 40 নং ওয়ার্ডের মকবুল ইসলাম খান টিপু ভাই, তিনি গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি। আমরা বর্তমানে এখনো তাকে সভাপতি হিসাবে দেখতে চাই। আমরা মনে করি গেন্ডারিয়া থানাকে সচল রাখতে হলে মকবুল ইসলাম খান টিপু ভাইয়ের কোনো বিকল্প নাই। আমরা যত নেতা কর্মী গেন্ডারিয়া থানা থেকে মামলা খেয়েছি, মিথ্যা মামলা, রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, যত ধরনের অশান্তিতে আমরা ছিলাম, তিনি তার ব্যক্তিগত টাকা দিয়ে আমাদেরকে জামিন করিয়েছেন। আমি নিজেও গেন্ডারিয়া থানার একটি মামলা খেয়েছি, তিনি আমাকে জামিন করিয়ে নিয়েছেন। আজকে গেন্ডারিয়া থানার যেই কমিটি নির্বাচিত হবে, সেই কমিটিতে আমি আশা করি, আমরা সবাই আশা করি যে উনাকে আবার নির্বাচিত করা হোক, গেন্ডারিয়া থানার দায়িত্বে উনাকে দেওয়া হোক। উনি ছাড়া গেন্ডারিয়া থানা অচল। তাই আমরা সবাই মিলে উনাকেই চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। টিপু ভাই এমন একটি লোক, কর্মীরা মামলা খেয়েছে, এই মামলার জন্য টিপু ভাই তার বাড়ি সহ বেচছে, বাড়ি সহ বেচা আমাদের সবাইকে মামলা দেখছে। যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাসায় যা খোঁজ খবর নিছে, তাদেরকে আর্থিক সহযোগিতা করছে। আমরা সবসময় টিপু ভাইয়ের কাছে আসছিলাম, আমরা টিপু ভাই চাই। টিপু ভাই ছাড়া আমাদের আর কোনো গতি নাই। গেন্ডারের ভিতরে একমাত্র একজনই, সে হলো আমাদের মকবুল ইসলাম খান টিপু ভাই, যে আমাদের দুঃখে সুখের সময় সবসময় আমাদেরকে সাড়া দিছে। আমরা মকবুল ইসলাম খান টিপু ভাইকেই চাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ভাই। আমার নাম মোহাম্মদ আপন, আমি বর্তমানে সদস্য পদে আছি। গেন্ডারিয়া থানার সভাপতি, আমরা গেন্ডারিয়া থানায় এরা দেখতে চাই এবং এলাকাবাসী এটার জন্য পক্ষে নিয়ে বসে রয়েছে। আমরা চাই গেন্ডারিয়া থানার টিপু ভাই ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। টিপু ভাই নিজের বাড়ি বিক্রি করে আমাদের কর্মী বান্ধবকে সে ধরে রেখেছে। আপনি প্রতিটা 46 এলাকায় 46, 45 প্রতিটা এলাকা জিজ্ঞেস করে দেখবেন যে টিপু ভাইয়ের কোনো বিকল্প নাই। টিপু ভাই আমাদের রাজপথের নেতা, টিপু ভাই সংগ্রামের নেতা, তারা আমরা ভুলতে পারি না। আমরা চাই টিপু ভাই আবার গেন্ডারিয়ায় সভাপতি হিসাবে উনি আবার আসুক। আমরা চাই পুনর্নির্বাচন করে আপনি দেখতে পারেন টিপু ভাইয়ের কোনো বিকল্প নাই। আর দেশনায়ক তারেক রহমান, আমরা কি বলবো, উনি তো জানেই। কারণ আমি চাই টিপু ভাই গেন্ডারিয়া 40 এবং 40 থেকে 45, 46 সে প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মীকে মামলা খেয়েছে, মামলা সবাইকে সহযোগিতা করেছে টিপু ভাই। টিপু ভাইয়ের প্রতিটা ঘরে ঘরে যে তাদের পরিবার হাতে আর্থিক সহায়তা দিয়েছে। টিপু ভাইয়ের কোনো বিকল্প নাই। আমরা চাই টিপু ভাইয়ের আমরা যারা আছি তারা আমরা চাই টিপু ভাই আপনি যাবেন, আপনি যে 46, 47 জিজ্ঞেস করবেন, টিপু ভাইয়ের কোনো তুলনা নাই। টিপু ভাই গেন্ডারিয়ার ঘাটি, টিপু ভাইয়ের মাটি, এই দাবিটা আমরা মহানগরে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা বলতে চাই যে টিপু ভাই পুরানো আসুক। চাই যে মকবুল ইসলাম টিপু খান ছাড়া আমাদের গেন্ডারিয়া থানার 3টা ওয়ার্ড, আমাদের গেন্ডারিয়া থানার 3টা ওয়ার্ডে অচলে যাব। যদি আপনারা গেন্ডারিয়া থানা না দেখি আমরাও চলে যাব। 28-29টা মামলা আমাদের দুঃসময়ের নেতা সেই টিপু ভাই, তারা আমরা কিভাবে ভুলি? আর তারা বাদ দিয়ে মামলা আমাদের 28টা, 36টা, এরকম সবাই 40টা বয়স্ক মানুষ। এই টিপু ভাই তারও অনেক সহযোগিতা করেছে। মকবুল ইসলাম টিপু মিয়া
জামিন করে যে জেলখানা দেখছে, আমার বাড়ি ঘর দেখছে, এলাকাটা পঙ্গু হয়ে যাবো টিপু মিয়ারে সভাপতি না দেয় গেন্ডারিয়া থানার 40 নম্বর ওয়ার্ডে। আমরা তারা দেখবার চাই, এলাকার লোক চায় হচ্ছে তারা দেখবার। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, আপনারা মিডিয়া ভাইরা যারা আছেন তারা এটা অবশ্যই প্রচার করে দিবেন। আমরা চাই মহানগর দক্ষিণ বিএনপি পক্ষ থেকে যারা আছে তারা এটা বিবেচনা করে অবশ্যই টিপু ভাইকে ওই জায়গায় অবস্থানে রাখবে। সভাপতি হিসেবে গেন্ডারিয়া থানা টিপু ভাইকে ওইখানে তারা দেখতে চাই আমরা। আমি দেশনায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যারা আহ্বায়ক কমিটিতে আছে মজনু ভাই এবং রবিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং সকল আহ্বায়ক কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গেন্ডারিয়া থানা বিএনপির সম্মানিত সাবেক সভাপতি মকবুল ইসলাম খান টিপু ভাই আমাদের খুব অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের আন্দোলন সংগ্রামে এবং সর্বপ্রকার মামলা হামলায় সহযোগিতা করেছেন এবং তিনি কোনো কথা বলবো না, আমি কই তোমরা কমালে এবং আমাদের বিগত মামলা হামলা 16 বছর যাবত তিনি দেখে যাচ্ছে এবং আমি নিজেই ভুক্তভোগী। রাসাবাজার যখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পিজন ভ্যানে হামলা হয় তখন পুলিশ আমার বুকের উপর খাড়াইছে। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছিল গণতন্ত্র পুলিশের বুটের নিচে। মকবুল ইসলাম খান টিপু ভাই কোনো কিছুতে কোনো প্রকার মানে দ্বিধাদ্বন্দ্ব না ভেবে তিনি আমি প্রায় 95 দিন জেল খেটেছি এই মামলায়। তিনি আমার পরিবার এবং আমার নিজের মামলার সকল প্রকার দায়িত্ব নিয়েছেন, আমার ছেলের দায়িত্ব নিয়েছেন, দুধ এবং সকল প্রকার বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন। আমার ফ্যামিলি মা অসুস্থ, তিনি ওই অসুস্থরও খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের যারা গেন্ডারিয়া থানা এবং সূত্রাপুর বৃহত্তম সূত্রাপুরের যত নেতৃবৃন্দ তার কাছে সাহায্য চেতে আসে কোনো শ্রম সে ফিরিয়ে দেয়নি এবং দুর্দিনে যারা আমরা যারা আসি তিনি আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ দেখেছেন এবং মামলা মোকদ্দমা দেখেছেন। তিনি আমাদের জন্য 2টি বাড়ি বিক্রি করে দিয়েছেন। তাই আমরা তার বিকল্প কাউকে দেখতে চাই না, আমরা তাকে চাই। আমার পুনরায় দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাই তিনি যাতে সুদৃষ্টিতে গেন্ডারিয়া থানায় পূর্ণভাবে আবার টিপু ভাইকে যাতে সভাপতি হিসেবে একটিবারের জন্য আমরা চাই। তিনি আমাদের আন্দোলন সংগ্রাম দেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তিনি সর্বপ্রকার নেতৃত্ব দিয়েছেন। আমি চাই যারা এই নেতৃত্ব দিতে পারবে তারাই থাক এবং মকবুল ইসলাম খান টিপু ভাই যাতে পুনরায় সভাপতি হয়। আল্লাহ হাফেজ।